নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ টিআরবিটির মাধ্যমে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে খুবই সুন্দর একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। মন্ত্রিসভা বৈঠকের মধ্যে বিভিন্ন রকমের পোস্টগুলি অ্যাপ্রুভাল পেয়েছে, কিন্তু এগুলি কবে নাগাদ ছাড়বে সেটা সম্পর্কে আমরা অনেকদিন ধরে ভিডিও দিয়েছিলাম। তো ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন পোস্টে টিপিএসসির মাধ্যমে হোক, ত্রিপুরা টিআরবিটির মাধ্যমে হোক, প্লাস অন্যান্য ডিপার্টমেন্টের মাধ্যমে হোক, বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে থেকে কিন্তু একটি একটি করে আস্তে আস্তে এই পোস্টগুলি কিন্তু ছাড়া হচ্ছে। তো ত্রিপুরা টিআরবিটির মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশের মধ্যে কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, টিআরবিটির মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমরা ডিটেলস ইনফরমেশনটা আলোচনা করছি। প্রথমত বলা হয়েছে, এই নোটিশটা দেওয়া হয়েছে আপনাদের 10 তারিখ 2 মার্চ 2025 অর্থবর্ষে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণ রকম এখানে দেখুন সম্পূর্ণ রকম এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করানো হবে। কত তারিখ থেকে? 7 তারিখ 3 মার্চ 2025 থেকে, ঠিক আছে? 7 তারিখ 3 মার্চ 2025 থেকে 17 তারিখ 3 মার্চ 2025 পর্যন্ত আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। কোন পোস্টে? স্পেশালিস্ট এডুকেটর পোস্টের মধ্যে যারা আপনারা আবেদন করতে চান আপনাদেরকে এখানে নিয়োগ করানো হবে। এটা কিন্তু 2025 অর্থবর্ষের জন্য, ঠিক আছে? এখন আপনাদের এই পোস্টের জন্য এখানে কি থাকবে, এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন প্লাস এখানে ভ্যাকেন্সি কতগুলি রাখা হয়েছে এটা সম্পর্কে দেখাচ্ছি। দেখুন, এই পোস্টের মধ্যে আপনাদের স্পেশালিস্ট এডুকেটর এই পোস্টের জন্য আপনাদের টোটাল ভ্যাকেন্সিটা এখানে দেওয়া হয়েছে 112টি এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ঠিক আছে? এর মধ্যে ইউআরের জন্য এখানে 28টি ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের জন্য এখানে 30টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের জন্য রয়েছে 54 ভ্যাকেন্সি। টোটাল 112টি পোস্টের মাধ্যমে এখানে নিয়োগটা করানো হচ্ছে। এর মধ্যে কিন্তু এখানে আপনারা যারা এখানে মেল ক্যান্ডিডেট রয়েছেন আপনারাও আবেদন করতে পারেন, প্লাস এখানে ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ বুথ এখানে মেল ফিমেল সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এখন এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটির কথা এখানে বলা হয়েছে সেটা সম্পর্কে ভালোভাবে বুঝবেন। দেখুন, এখানে সম্পূর্ণ এডুকেশন কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে। প্রথমত এখানে আপনাদের 50% মার্ক আপনাদের লাগবে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে, ঠিক আছে? আপনাদের যদি এখানে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে আপনাদের ফর রিকগনাইজ ইউনিভার্সিটির মধ্যে কিন্তু আপনাদের 50% মার্ক লাগবে, ঠিক আছে? যারা এখানে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশনের মধ্যে আপনাদের 50% মার্ক লাগবে, অর্থাৎ 50% মার্ক লাগবে সেক্ষেত্রে। এবং এর সাথে উইথ বিএড অর্থাৎ এখানে আপনাদের বিএড অবশ্যই করা থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন ইন পোস্ট গ্র্যাজুয়েশনের সাথে আপনাদের যদি বিএড করা থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করবেন। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে, আপনারা যদি এখানে 45% মার্ক যদি আপনারা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে এখানে করে থাকেন, এর সাথে আপনারা যদি এখানে বিএড করে থাকেন সেক্ষেত্রে আপনারা যারা এসটি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছেন আপনারা এবং পিএস ক্যাটাগরি আপনারা যারা রয়েছেন আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো যারা এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্য শুধু 50% মার্ক অবশ্যই লাগবে। এর সাথে আপনাদের বিএড অবশ্যই করা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর সেকেন্ডলি হচ্ছে, যারা এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছেন এবং পিএস ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্য 45% থাকলে আপনারা আবেদন করতে পারবেন, তার ক্ষেত্রে বিএড অবশ্যই এখানে করা থাকতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, অবশ্যই আপনারা যারা এখানে আবেদন করবেন বেঙ্গলি এবং ককবরক এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনাদের কথা বলা থেকে শুরু করে লেখা এবং সমস্ত কিছু আপনাদের জানা থাকতে হবে, ঠিক আছে? এরপর দেখুন, আপনাদের এখানে এজ লিমিট, যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা আবেদন করবেন অবশ্যই আপনাদের এজটা 18 বছর থেকে 40 বছরের মধ্যে অবশ্যই এটা থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এবং এইজের যে কাট অফটা 10 তারিখ 2 মার্চ 2025 থেকে এইজের কাট অফটা দিতে লাগবে। অর্থাৎ এই 10 তারিখ 2 মার্চ 2025 থেকে আপনাদের এজটা এখানে ক্যালকুলেট করতে হবে যে আপনাদের এজটা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে কিনা, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন। আর এর মধ্যে এসটি এসসি এবং পিএস ক্যান্ডিডেটটা কিন্তু এখানে 3 ইয়ার্স থেকে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন ব্যবস্থাও রয়েছে না, আপনারা কিন্তু রিল্যাক্সেশন ব্যবস্থাও নিতে পারবেন, ঠিক আছে? এরপর দেখুন, আপনাদের এখানে পে স্কেল মান্থলি যেটা স্যালারি দেওয়া হবে এটা কিন্তু 20,475 টাকা করে আপনাদের বেসিক পে লেভেলে মান্থলি স্যালারিটা দেওয়া হবে, ঠিক আছে? বেসিক পে লেভেলের যে মান্থলি স্যালারিটা এটা 20,475 টাকা করে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে স্পেশালিস্ট এডুকেটর এই পোস্টের মধ্যে। যেহেতু দেখুন, এখানে টিআরবিটির মাধ্যমে বারবার কিন্তু বিভিন্ন রকমের নোটিফিকেশন দিয়ে ট্যাটের জন্য প্লাস এখানে স্পেশালিস্ট এডুকেটরের জন্য প্লাস বিভিন্ন রকম নোটিফিকেশন দিয়ে আপনাদের এখানে
নিয়োগ করানোর জন্য বিজ্ঞপ্তি দিচ্ছে এবং এই নিয়োগগুলি কিন্তু খুবই তাড়াতাড়ি এগুলি করানো হবে, ঠিক আছে, ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে। তো এর জন্য আমরা এখানে আপনাদের জন্য একটা ব্যবস্থা নিয়ে এসেছি। আপনারা যারা এখানে এই বছর অর্থাৎ 2025 অর্থবর্ষে আপনারা যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চান, ঠিক আছে, আপনারা যারা 2 বছরের ডিএলএড কোর্সে আপনারা ভর্তি হতে চান উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতায়, বা বিএড কোর্সের মধ্যে আপনারা যারা ভর্তি হতে চান, বা নার্সিং কোর্সের মধ্যে আপনারা যারা ভর্তি হতে চান, ঠিক আছে, বিএসসি নার্সিং, এএনএম এবং জিএনএম মধ্যে আপনারা যারা ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আপনারা যোগাযোগ করবেন। আপনারা আমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনগুলি জেনে, ফিস কেমন লাগবে সম্পূর্ণ কিছু জেনে, আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব কম খরচে আপনাদেরকে এখানে কিন্তু আমরা এডমিশন করিয়ে দেবো। এবং এডমিশনের আমাদের কাছে এডমিশন করতে গেলে কিন্তু আপনাদের কিছু রুলস আপনাদের ফলো করতে হবে। সেগুলো হচ্ছে আপনাদের প্রথমত শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদেরকে আমরা এখানে এডমিশনটা করাবো। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সাথে আপনারা সরাসরি কথা বলে তারপরে কিন্তু আপনারা কলেজে ভর্তি হতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনাদেরকে যে পেমেন্টটা দেওয়া হবে, অর্থাৎ আপনি যে এখানে পেমেন্টটা আমাদেরকে দেবেন, পেমেন্টের কিন্তু যদি কোনো রকম নেক্সট টাইম যদি কোনো রকম এটা প্রবলেম যদি হয়, সেক্ষেত্রে আপনারা পেমেন্টও কিন্তু আমাদের থেকে রিফান্ড নিতে পারবেন। এরপর চতুর্থত হচ্ছে আপনারা এখানে খুব কম খরচে স্কলারশিপের মাধ্যমে আপনি ভর্তি নিতে পারবেন। তো এডমিশনের জন্য আপনারা যারা এখনও পর্যন্ত ডিএলএড বা বিএড কোর্সের মধ্যে আপনারা এডমিশন নেননি, অর্থাৎ আপনারা যারা 25 থেকে 27 সেশনের মধ্যে আপনারা যারা এডমিশন নিতে চান, আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের অফিসে ভিজিট করে আপনারা এখানে এডমিশন নিতে পারেন। এরপর দেখুন এই টিআরবিটির এই নোটিফিকেশনের মধ্যে অর্থাৎ স্পেশালিস্ট এডুকেশন এই পোস্টের মধ্যে আপনাদের আবেদনের জন্য নোটিফিকেশনটি দেওয়া হয়েছে 10 তারিখ 2 মাস 2025 থেকে। অ্যাপ্লিকেশনটি আপনাদের এখানে চলবে 7 তারিখ 3 মাস 2025 থেকে 17 তারিখ 3 মাস 2025 পর্যন্ত, ঠিক আছে। এরপর অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিশন কিন্তু 17 তারিখ 3 মাস 2025 পর্যন্ত রয়েছে এবং পেমেন্টের লাস্ট ডেটটা রয়েছে 19 তারিখ 3 মাস 2025 পর্যন্ত। এরপর আপনারা এখানে কল লেটার অর্থাৎ আপনাদের যে এডমিট কার্ড এক্সাম যে দেবেন, আপনারা এই এক্সামের জন্য যে কল লেটারটি আপনাদের এখানে ডাউনলোড করতে হবে বা এডমিট কার্ড ডাউনলোড করতে হবে 2 তারিখ 6 মাস 2025 থেকে 13 তারিখ 6 মাস 2025 এর মধ্যে আপনাদের এডমিট কার্ড আসবে, আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এরপর আপনাদের এক্সাম অর্থাৎ ডেট অফ টেস্টটা নেওয়া হবে আপনাদের 22 তারিখ 6 মাস 2025-এ আপনাদের টেস্টটা নেওয়া হবে। টাইম ডিউরেশনটা থাকবে আপনাদের এখানে দুপুর 12টা থেকে 2টা PM, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে। সেন্টারটা থাকবে আপনাদের আগরতলার মধ্যে, ঠিক আছে। এবং ভেন্যু অ্যাড্রেস কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদের নির্দিষ্ট ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে এটা দেওয়া হবে। এটা কিন্তু এডমিট কার্ড যখন রিলিজ করা হবে এডমিট কার্ডের মধ্যে এটা লেখা থাকবে। এরপর দেখুন আপনাদের এখানে যারা আপনারা আবেদন করবেন, আপনাদের এক্সামিনেশনের জন্য এখানে 300 টাকা ফিস দিতে হবে যারা এখানে ইউআর ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্য। দেখুন এখানে একটি কথা বলে দিই, এখানে ওবিসিদের জন্য কিন্তু কোনো রকম এখানে ভ্যাকেন্সি ছিল না। তো ওবিসি যারা রয়েছেন আপনারা কিন্তু এখানে ইউআর পোস্টের মধ্যে আবেদনটা করবেন। এরপর এসটি এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এখানে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে রাখা হয়েছে, ঠিক আছে। এরপর দেখুন আপনারা যারা এখানে সিলেকশন আপনারা যারা এখানে আবেদন করেন, আপনাদের সিলেকশনটা কিভাবে করানো হবে সম্পূর্ণ এক্সামিনেশনের ভিত্তিতে। তো এক্সামিনেশনের ভিত্তিতে যে সিলেকশনটা করানো হবে এর মধ্যে কি থাকবে সম্পূর্ণ ডিটেলস এবং সিলেকশনের পুরো মেথডটা এখানে আমরা ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আপনাদের কিভাবে এখানে সিলেকশনটা করানো হবে, ঠিক আছে। তো আপনারা যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনাদের এখানে 50% মার্ক লাগবে। এখানে আপনাদের গ্র্যাজুয়েশন ইন পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে এমন রিকগনাইজ ইউনিভার্সিটি এবং আপনাদের বিএড অবশ্যই করা থাকতে হবে, এবং আপনাদেরকে এখানে বেঙ্গলি এবং কঙ্কবরক ল্যাঙ্গুয়েজে আপনাদের কথা বলা জানতে হবে, তাহলে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের এজটা 18 থেকে 40 বছরের মধ্যে লাগবে এবং আপনাদের যে বেসিক পে লেভেলের স্যালারিটা 20,475 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। তো টিআরবিটির মাধ্যমে এই যে ফাইনাল নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এই নোটিফিকেশনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি আপনাদের এই ভিডিও দেখে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।